ভূতের গল্পগুলো বোধহয় এইভাবে শুরু হয়। ফাঁকা রাস্তা, নির্জন হানাবাড়ি, অমাবস্যার রাত, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, লোডশেডিং। সেরকম কোনো কিছুই আমার এই ভূতের গল্পের মধ্যে দেখতে পাওয়া যায় না। আমার ভূতের গল্প শুরু হয়েছে এক উৎসব মুখর বাড়িতে। কাল আমার ছেলের বিয়ে। আমার ছেলে বলতে আমার ভাসুরের ছেলের বিয়ে। বাড়ি ভর্তি মানুষের লোক সংযম, এত লোক যে জায়গা কম পড়ার মতো অবস্থা। দধি মঙ্গলের অনেক সকালে উঠতে হবে, তাই সেদিন আমরা বাড়ির বউরা এক জায়গায় শুয়েছিলাম। বাচ্চারা বায়না করেছিল তাদের দাদার সঙ্গে আজ রাতটা কাটাবে। এরপর তাদের বৌদি চলে আসলে যদি সেভাবে দাদাকে আর না পাওয়া যায়। যতই হোক, বৌদি এসে গেলে তো তখন বেশিরভাগ টাইমটাই কাটানো হবে। সত্যি খুবই দুষ্কর একটা ব্যাপার হবে, সেটা ঠিক হবে না। যথারীতি ওদের কথা গুরুত্ব দিয়ে ওদেরকে পাঠানো হলো ওদের দাদার ঘরে শোয়ার জন্য। আজ ওদের সঙ্গে পিসিও থাকবে। আমাদের 4 ছেলে খাটের ওপর, আর মেয়েরা পিসির সঙ্গে নিচে বিছানা করে। অনেক রাত অবধি আমরা ওদের হি হি হা হা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওরা বেশ মজা করে কাটাচ্ছিল রাতটা। ভোরবেলায় উঠতে হবে বলে আমরা তখন সকাল সকালে ঘুমিয়ে পড়ি। সারাদিনের পরিশ্রম আর ক্লান্তিতে দু চোখ একদম ভেঙে আসছিল। কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই দেখার আগ্রহ ছিল না। ভোর 4টে নাগাদ অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আবার সবাই মিলে জল সাজতে বেরোলাম। শীতের রাত, ডিসেম্বর মাস। পুকুরঘাটের অন্ধকারী বাতি জেলে সব বাড়ি ফিরেছে। তখন ঘড়িতে 4:30 বাজে। ওপরে গিয়ে ওদের ডেকে তুললাম। ওরা তখন বেশ বিরক্ত হয়ে যায়, উঠতে চায় না। আমরা ভাবলাম হয়তো অনেক রাত করে দুষ্টুমি করেছে, তাই ঘুমিয়েছে। কিন্তু ঘটনাটা যে অন্য তা বুঝতে পারলাম যখন পিসি এসে আমাদেরকে ভয়ঙ্কর গল্পটা বলতে শুরু করলো। আমাদের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি বলছিল ওর পিসি ভাবতেই ভয় করছিল। ওদেরকে ওভাবে ওই একা ঘরে আমরা ছাড়লাম কি করে? বেশ কিছুদিন আগে আমার ননদের ছেড়ে ওই ঘরে ওর বর দাদার সঙ্গে একা শুতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়েছিল। 3টে নাগাদ নাকি একটা কালো ছায়া ওর উপর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। সেটি ছিল গরমকাল। ওই ঘটনার পর ননদের ছেলের জ্বর হয়েছিল। তারপর ওই ঘরে যজ্ঞ করা হয়। আমরা ভেবেছিলাম সব বোধহয় ঠিক হয়ে গেছে, কিন্তু ননদের মুখ থেকে শুনি অন্য ঘটনা, যা শোনার পর ধারণাটাই বদলে গিয়েছিল। ননদ বলতে শুরু করলো, ওরা শুতে শুতে রাত প্রায় 1:30 বাজিয়েছে। আমি শুয়েছিলাম বাথরুমের দরজার ঠিক সোজাসুজি। ওদের সঙ্গে বকবক করতে করতে আমার বেশ অনেকটা রাত হয়ে যায় ঘুমোতে। ডান দিকে আমি কাঁধ করে শুয়েছিলাম, যেদিকে বারান্দা আছে ওইদিকে। ঠিক মাথার কাছে বাথরুমের যাওয়ার যে চৌকিটা আছে না, সেই সাইডে। আমার ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2টা বেজে গেল। কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। ঘুমের মধ্যে আচমকা প্রচণ্ড শীত করাতে ঘুমটা ভেঙে গেল। ডান পাশ থেকে বা বাঁ পাশ ঘুরতে চাইলাম কম্বলটা ভালো মতো গায়ে দেবো এই জন্য, কিন্তু না, কিছুতেই আমি ঘুরতে পারছি না। যেন কেউ আমাকে জোর করে চেপে ধরে রেখেছে ডান দিক থেকে। আমি কোথাও বলতে পারছি না। মনে হচ্ছে আমার গলাটা চিপে ধরেছে কেউ একজন। মনে হচ্ছিল কেউ সজোরে আমার গলাটা চেপে ধরে আছে এবং বুকের উপরে চেপে বসেছে। কি করবো ভাবে পাচ্ছিলাম না। গলা দিয়ে প্রায় স্বর বের হচ্ছিল না আমার। ওরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় অবস্থাটা ইষ্ট দেবতা নাম করি আমি। তারপর প্রায় 8 ঘন্টা লড়াইয়ের পর আমি পাশ ফিরে শুই। এরপর কিছুক্ষণ বাদেই তোমরা আসো। বাচ্চাগুলোর আমার চিৎকারে ঘুম ভেঙে গেছিল। রাত তখন 3টে। ওরাও সেই থেকে জেগে ভয় পেয়ে ঘুমাতে পারছিল না। তারপর অনেক কষ্টে 3:45 নাগাদ ওরা একটু চোখ বুঝেছিল, তাই সকালবেলা উঠতে একটু বিরক্ত বোধ করছিল। আমরা সবাই শুনে রীতিমতো ভয় পেয়েছিলাম সেদিনের ঘটনা। ছেলের বিয়ের দিন কোনো রকম ছুত হলো না তো, তবে নির্বিঘ্নে কেটেছিল বিয়ের আসর, বৌভাত। আবার একটা ঘটনা ঘটলো অষ্টমীর দিন। রাত্রিবেলা ছেলে আর ছেলের বউ হঠাৎ মাঝরাতে ওদের চিৎকারে আমরা সবাই উঠে পড়ি। দৌড়ে গিয়ে উঠে দেখি ছেলের বউ মাটিতে পড়ে আছে। আমাদের ছেলের বউয়ের যা শারীরিক অবস্থা বা স্বাস্থ্য, তাকে কেউ ঠেলা মেরে মাটিতে ফেলার সাহস রাখবে না। আর আমার ছেলে তো কোনোদিনই আর কি মারবে না। ভীষণ ভয় পেয়েছে ছেলে। ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল থমথমে। বলল,
আমরা দিব্যি ঘুমাচ্ছিলাম, হঠাৎই একটা ঠান্ডা স্রোত আমার মাঝখান দিয়ে চলে যায় আর ঠিক নিচেই ধূপ করে পড়ে যায়। তখন আমাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। পরদিন ওদের বাবা ঠাকুর বাড়ি থেকে ছাড়িয়ে আনলো ওদেরকে। এই ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা যা বর্ণনা করা যায় না ভাষায়। আমাদের বাড়িটা প্রায় 90 বছরের পুরনো। আমার ঠাকুমা শাশুড়ির বয়স 115 বছর, যদিও গত বছর উনি মারা গেছেন ডিসেম্বর 2018-তে। এই ঘটনা শুরু হয় 2016-তে। তবে গত কয়েক মাস আমরা ভালো আছি, ভূতের উপদ্রব এখন একটু কমে গেছে, কিন্তু ছেলে এখন বাইরে থাকে, ঘরটা ওভাবেই বন্ধ আছে। মাঝে মাঝে মনে হয় কারোর হেঁটে যাওয়ার শব্দ পাচ্ছি, কিন্তু বুঝতে পারি না সত্যি কি কিছু আছে ওখানে নাকি সবটাই মনের ভ্রম। কে জানে, কি বা হয় জানি না।